আল্লাহ রসুলের শরীরে মশা মাসি বসা হারাম ছিল। আল্লাহ রসুল এই কালেমার দাওয়াত দিতে যাইয়া মাথা থেকে পা পর্যন্ত ভাই রক্ত মোবারক ঝরাইছে না। জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়া দুই খণ্ড করছে, দুই খণ্ড দুই দিকে পড়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছে। ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে যাইতেছে ভাই একমাত্র দিনের কারণে। ভাই দিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমরা আল্লাহর কালেমার দাওয়াত দিই না, আজকে আল্লাহর থেকে দূরে সরে গেছি কেন ভাই? ভাই হাসরের ময়দানে কি আল্লাহ রসুলের সুপারিশ আপনারা চান না? এই দুনিয়ার গরমে সইতে পারি না। হাসরের ময়দানে আল্লাহর আরশ আজিম ছাড়া কোনো ছায়াই থাকবে না। ওখানে যুবককালে যারা ইবাদত করছে তারা আল্লাহর আরশের নিচে ছাপবে। ভাই আমার যুবক ভাই ও বোনেরা, এই দুনিয়ার মায়া পড়া লাভ নাই, আল্লাহর প্রেমে মজবুল হন। এই দুনিয়ার আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাইবে, তারপরে যাবে না। এই দুনিয়া আপনাকে পাল্টাছে, পরে করলে আল্লাহ পালবে। আল্লাহ ছাড়া আপনার আপন কেউ না, কেউ না ভাই। আল্লাহকে চিনেন, আপনার রবকে চিনেন। আপনার রব আরশ আজিম থেকে আপনার দিকে তাকায় রয়েছে। আপনি 60 বছর 70 বছর আল্লাহর নাফরমানি করেন, ওই আল্লাহ আপনার মাপ দেওয়ার জন্য বসে রয়েছে। ভাই যে ব্যক্তি আল্লাহর কাছে মাপ না চায়, আল্লাহ রাগ করে, গুসা করে। ভাই গুনাহ তো মানুষই করে, আমরা তো ফেরেশতা না, আমরা মানুষ। আমাদের দ্বারা গুনাহ হইতে পারে। আল্লাহর কাছে তোবা করে আল্লাহ দিয়ে ফিরে যান। আল্লাহ আপনাকে দুনিয়া পাল্টাছে, পরকালে আল্লাহ ছাড়া আপনার আপন কেউ না।